আমি হাইকোর্টের ট্রাইব্যুনালে মামলা না করলে অনেক বিষয় আমারও অজানা থাকে। গত 14, 2018, 2024 সার্বিক পর্যালোচনার একটা রিপোর্ট আপনারা খেয়াল করেছেন, গতকাল প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয়েছে। 2008 সালের জাতীয় নির্বাচনটা ছিল 14, 18, 24 সালের নির্বাচনের মূল নির্বাচন। আমি 858 ভোটে তখন হেরে গেছিলাম। ভোট পাইছিলাম 1,32,752 প্রার্থী ছিলাম। তখন আমাদের দাঁড়িপাল্লা প্রতীক ছিল। আমি হাইকোর্টের ট্রাইব্যুনালে মামলা না করলে অনেক বিষয় আমারও অজানা থাকতো। আপনারা অনেকে জানেন, জাতীয় নির্বাচনের ভোট কাস্ট স্থানীয় নির্বাচনের চেয়ে কম হয়। স্থানীয় নির্বাচনে ভোট কাস্ট বেশি হয়। বিগত স্থানীয় নির্বাচন পর্যালোচনা করলে দেখা যাবে যে 70% ভোট কাস্ট, সেটা ছোট আপ। সেখানে 2008 সালে ভোট কাস্ট হয়েছে 87% সারা দেশে। আর আমাদের দিনাজপুর 6 আসনে ভোট কাস্ট হয়েছে 92.87%। নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সিমর কেন্দ্রে মোট ভোট 2072, কাস্ট হয়েছে 2071। 6 জন শিক্ষক যারা অন্য সেন্টারে ভোট নিতে গেছে তারা তো ভোট দেননি, অসুস্থ তারা দেননি। বাইরে যারা বিভিন্ন কর্মে তারা আসেননি, অনেকে হয়তো ইচ্ছা করে আসেননি। এরকম 100 জনের আমি ভোটার তালিকায় তাদের নাম উল্লেখ করে হাইকোর্টে জমা দিয়েছিল। আসলে সেই নির্বাচনটা ছিল 2/3 মেজরিটি অর্জনের একটা নীল নকশার নির্বাচন। আর সেটা টার্গেট ছিল যেই সিঁড়ি দিয়ে ক্ষমতায় যাওয়া সেই সিঁড়িটা ভেঙে ফেলা। সেটা ভাঙতে গেলে 2/3 মেজরিটি। সরকার আপনারা জানেন বিচারপতিদের ঘাড়ে বন্দুক রেখে কিভাবে কেয়ারটেকার বাতিল করা হলো। আর তার পরিণতি আমরা দেখলাম 14 সালের ভোটারবিহীন নির্বাচন, 18 সালের দিনের ভোট রাত্রে, আর 24 সালের নিজেরাই প্রতিদ্বন্দ্বী। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন কোনো কারণে যদি জনগণের মতামতের প্রতিফলন না হয় তাহলে জাতি হিসেবে আমরা একটা চরম বিপর্যয়ের মধ্যে। এক্ষেত্রে আমি সম্মানিত জাতির বিবেক, জাতির দর্পণ সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে জনগণের মতামত ব্যাহত হয় এমন কোনো পরিবেশ, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের দ্বারা যদি সৃষ্টি হয়, সে ব্যাপারটি জাতির সামনে আপনারা উপস্থাপনে সদা তৎপর থাকবেন, এটা আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। অবশ্যই এটাও ঠিক, আপনারা চাপ মুক্ত আমি এখনো মনে করি না। আপনারা স্বাধীন, এটাও আমরা বিশ্বাস করছি না। এই কাজটি করতে গেলে যে আপনারা ঝুঁকির মধ্যে পড়বেন না তাও না। তারপরেও এত শহীদের বদলায়, এত মানুষের অঙ্গহানির বদলায় একটা যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনে যদি জনগণের মতামতের প্রতিফলন না হয় আগামীতে, তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ হলো? এটি আপনাদের কাছে আমার বড় প্রত্যাশা।